আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি ঘরে থাকা মশলায় ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ রেসিপি। এই চিকেন চাপ তৈরি করা খুবই সহজ একটি রেসিপি, ঝামেলাবিহীন সহজ একটি রেসিপি। তৈরি করা দেখলেই বুঝতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চিকেন চাপ তৈরি করতে আমাদের যা যা উপকরণগুলো লাগবে তা আমরা সব কিছু মোটামুটি একত্রে গুছিয়ে নিয়েছি। প্রথমে একটি প্লেটে নিয়ে নেব টক দই। এখানে টক দইটা হাফ কাপ পরিমাণ নেব, আর টক দইটার পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিব আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটাটা দিব 1/4 কাপ পরিমাণ। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও দিব 1/4 কাপ পরিমাণ। এই পর্যায়ে দিয়ে দিব মাস্টার্ড সস, আর এই সসটা আমরা দিব 2 টেবিল চামচ পরিমাণ। আপনাদের কাছে সসটা না থাকলে 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটাটা দিলেই হবে। তো এখন দিয়ে দিব গরম মশলা। গরম মশলাটা আমরা দেব 2 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিব জিরা বাটা। জিরা বাটাটা আমরা দেব 1.5 টেবিল চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়া দিব 3 টেবিল চামচ পরিমাণ। আর ঝালটা যে যেরকম খাবে সেরকম দিলেই বেশি ভালো হয়। ধনিয়ার গুঁড়া দিব 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেব। তো মশলাগুলো সুন্দর মতো মাখানো হয়ে গেলে এবার আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ। সরিষার তেলটা দিব 1/4 কাপ পরিমাণ। তেল ও লবণের সাথে বাকি মশলাগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে মেখে নেব। মাখা হলে দিয়ে দিব চিকেন। এখানে চিকেন নিয়েছি 2.5 কেজি। আর চিকেনগুলোকে আমি পাতলা করে কেটে একটু থেতলে নিয়েছি। এখন চিকেনগুলোকে মশলার সাথে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মেখে নেব। আসলে বাচ্চারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খাবারের বায়না ধরে, সেক্ষেত্রে আপনারা এই চিকেন চাপ ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আপনারা রেগুলার মাংস পিস দিয়েও এই চিকেন চাপ তৈরি করে দিতে পারবেন। তো আমার চিকেন চাপটা মশলার সাথে মোটামুটি মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই চিকেনগুলোকে আমি রেস্টে রেখে দিব। কমপক্ষে 30 মিনিট আপনারা রেস্টে রেখে তারপর এগুলো ভেজে নিতে পারেন। তো আমি এটাকে প্রায় 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিব, আর নর্মাল ফ্রিজে এটা আমি রেখে দিব। তো ফিরে আসলাম আমি 2 ঘন্টা পর। ম্যারিনেট করা চিকেনগুলোকে এখন আমরা বেসন দিয়ে মেখে নিব। তো এখানে আমি বেসন প্রায় 1/4 কাপ পরিমাণ দিয়ে চিকেনের সাথে ভালো করে মেখে নিব। আসলে আমি চিকেন চাপটাকে খুব বেশি কোট করে ভাজবো না। আমি যে পরিমাণ চিকেন নিয়েছি তার সাথে 1/4 কাপ পরিমাণ বেসনটাই আমার কাছে মনে হয় পাতলা করে কোট করে চিকেন চাপটা ভাজলে ভালো লাগবে। তো আমি বেসন দিয়ে চিকেনগুলো ভালো করে মেখে নিয়েছি। এখন চুলায় একটি
প্যান বসিয়ে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। আমি এখানে তেলটা দিয়েছি 1/4 কাপ পরিমাণ। আসলে চিকেনগুলোকে আমি শ্যালো ফ্রাই করব। আমার কাছে চিকেন চাপটা শ্যালো ফ্রাই করলে ভালো লাগে। আপনারা বেশি তেল দিয়ে ভাজতে পারেন। আসলে যে যেভাবে ফ্রাইটা খেতে পছন্দ করে বা চাপটা ভাজতে পছন্দ করে সেভাবে ভাজলেই ভালো লাগবে। তো এখন আমি চিকেন চাপগুলোকে একে একে সব প্যানে বিছিয়ে দেব। প্রথম অবস্থায় তেলটাকে আমি হাই হিটে গরম করে চিকেন চাপগুলো দিয়েছি। চিকেন চাপগুলো দিয়ে চুলার আঁচ আমি মিডিয়াম হিটে রেখে চাপগুলো ভেজে নিব। তো এখন আমি চাপগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মোটামুটি কিন্তু আমার এক পিঠ হয়ে গিয়েছে। যেহেতু চিকেনগুলোকে খুব পাতলা করে কেটে নিয়েছি, আবার একটু থেতো করে নিয়েছি, তারপর আবার প্রায় 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এটা খুব সময় লাগবে না ভেজে নিতে। এক পিঠ হয়ে গেলে আমরা অপর পিঠটাও ভেজে নিব। আমার কাছে মনে হয় চিকেন চাপটা একটু আম পোড়া, পোড়া করে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে। এ পর্যায়ে আমরা চিকেন চাপগুলোকে একে, একে করে সবগুলো উল্টিয়ে নিব। তো আমাদের চিকেন চাপগুলো দোনো পিঠে মোটামুটি সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তো দেখে নিশ্চয়ই ভালো লাগছে এবং চিকেন চাপগুলো সুন্দর মতো আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন একটি পরিবেশন প্লেটে চিকেন চাপগুলোকে আমরা তুলে নিব এবং গরম, গরম পরিবেশন করব রুটি, পরোটা, নান বা পোলাও এর সাথে। যেকোনো কিছুর সাথে এটা পরিবেশন করলে খেতে খুবই ভালো লাগবে। তো চিকেন চাপ রেসিপিটা খেতে কত ভালো হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন হুবহু এই রেসিপিতে। একবার তৈরি করে দেখতে পারেন। ইনশাআল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী সব নতুন রেসিপিগুলো দেখার জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।